গরমের দিনে ভাঙার মাছ দিয়ে বেগুন আলুর পাতলা ঝোল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আর তার জন্য এখানে আমি দুটো ভাঙান মাছ নিয়ে নিয়েছি, প্রায় একই সাইজের। মাছগুলো প্রথমে আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে এটা চামচি দিয়ে আঁশ ছাড়াচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও আঁশ ছাড়াতে পারেন। এটা আমার সুবিধা মনে হয়, তাই আমি চামচি দিয়ে ছাড়াই। এবারে মাছগুলো বাদ বাকি অংশগুলো মোটামুটি বাদ দিয়ে এবার এই মাছগুলো পিস করে নিচ্ছি। মাছের তেলটা ভেতর থেকে বার করে নেব। বাদ বাকি মাছগুলো আমি একইভাবে পিস করে নিচ্ছি। কেটে রাখা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচি মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। সব মাছের গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার এইভাবে কিছুক্ষণ রেখে দেব। রান্নার জন্য এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে কিছুটা বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটি আলু লম্বালম্বি ফালি করে। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেব। মাছ ভাজার জন্য একটু বেশি তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। এবারে একে একে কেটে রাখা মাছগুলো ভেজে নেব। ভাঙার মাছে কিন্তু খুবই তেল থাকে, তাই সাবধানে ভাজবেন যাতে তেল না ছিটকে যায়। আর তেলের মধ্যে একটু লবণও দিয়ে নিতে পারেন আপনারা, তাহলে মাছ ভাজার সময় কিন্তু তেলটা আর বেশি ছেটকাবে না। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিচ্ছি, উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য। এই মাছটা এখনও একটু কাঁচা আছে, তাই একটু পরে এটা উল্টে দেব। কিছুক্ষণ পর এই মাছের পিসটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা উল্টে দিচ্ছি। সব মাছগুলো একটু লালচে হয়ে আসলে তেল থেকে তুলে নিচ্ছি। মাছের মাথা দুটো একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে, কিন্তু আবার একটু ঠান্ডা হলে আপনা আপনি ছাড়িয়ে যাবে। মাছগুলো একে একে আমি তেল থেকে সব তুলে নিয়েছি। বাকি মাছগুলো একইভাবে তেলের মধ্যে ভেজে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই কয়েকটা বড়ি আমি ভেজে নেব। বড়িগুলো একটু হালকা লালচে ভাব হয়ে আসলে তেল থেকে তুলে নেব। ভেজে রাখা বড়ির তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। আর আলুর মধ্যে একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। একটু সামান্য কালার হলে কিন্তু আলুগুলো ভাজা হয়ে যাবে। এখানে বেশি কড়া করে আলুটা ভাজবো না। মাছের ঝোলে কাঁচা আলু না দিয়ে আলুটা কিন্তু একটু ভেজে নিলে মাছের ঝোলের স্বাদটা খুব ভালো আসে। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে আলুগুলো আমার মোটামুটি হালকা কালার চলে এসছে। এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যেও একইভাবে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নেব। বেগুনের গায়ে ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে বেগুনগুলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে বেগুন ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যায়। প্রায় 2 মিনিট মতো ঢাকা দেওয়ার পর আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখুন বেগুনগুলো কিন্তু মোটামুটি কালার চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে দিয়ে আরও 2 মিনিট বেগুনটা ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। আবারও কড়াইতে 4 চামচ মতো তেল দিয়ে এর মধ্যে কয়েকটা পাঁচফোড়ন আর গোটা 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। আর কাঁচা লঙ্কা যেহেতু ফাটে, তাই ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে ফোড়নের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। আগে তার থেকে বেটে রাখা 2 চামচ মতো জিরে বাটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু চিনি।
আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আপনারা চিনি আর লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন, কেননা যেহেতু বেগুন দিয়ে ঝোলটা করছি তাই একটু চিনি দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে জাস্ট 1 থেকে 2 বার মতো এইভাবে নাড়াচাড়া করব। যেহেতু জিরে বাটার ঝোল করছি তাই জিরেটা কিন্তু বেশি কষবো না। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই অনুযায়ী জল দেবেন। ঝোলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঝোলটা আমি ঢাকা দিয়ে রাখবো। প্রায় 2 মিনিট পর ঝোলটা কিন্তু ভালো করে ফুটে গেছে। আর আলুগুলো যেহেতু ভাজা ছিল তাই বেশিক্ষণ লাগবে না সিদ্ধ করতে। এখানে আলুটা মোটামুটি 50% মতো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে একটু ভালো করে ঝোলটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর ভেজে রাখা বড়িগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলোও আমি একেবারে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো লাস্টে দিলাম, কেননা বেগুনগুলো কিন্তু প্রথমে দিলে একেবারে গলে যেত, তখন কিন্তু ঝোলটা আর দেখতে ভালো লাগতো না। এবারে মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। যেহেতু বেগুন আলুর ঝোল তাই একটু মাখা মাখা করবো, তাই বেশি ঝোল এখানে আমি করছি না। এবারে একটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়ে দিচ্ছি। এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালো আসবে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন ঝোলের গায়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এবারে কিন্তু আলুগুলো পুরোপুরি একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনগুলো কিন্তু নরম হয়ে এসছে। মাছের ঝোল কিন্তু আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, কলিনের রান্নাঘরের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।